ফ্রিজে এক টুকরো বারামুন্ডির ফিলে পড়েছিল, যেটা ওই ভেটকি মাছের মতো খেতে। ওটাই বরফ গলাতে দিয়েছিলাম জলের মধ্যে ভিজিয়ে রেখে। এইবার একটা টিস্যু পেপারের সাহায্যে জলটা ভালো মতো মুছে নিলাম। এবার মাছটা পিস পিস করে কেটে নেব। আজকে ভেবেছি একটু চিলি ফিশ বানাবো, তাই ওই চিলি চিকেনের মতো যে ছোট ছোট চিকেনের টুকরো হয় সেই রকমভাবেই মাছটাকে ছোট ছোট মতো পিস করে কেটে নেব। এই যে মাছগুলো কাটা হয়ে গেছে, এই রকমভাবে পিস করে নিয়েছি। এইবার সবার প্রথম মাছগুলোর মধ্যে একটু লেবুর রস মাখিয়ে নেব। তারপর একে একে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। এরপর সব কিছু ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটা গোটা ডিমটাও মাছগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম দেওয়ার পর এতে দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ারটাও ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে এবার রান্না শুরু করে দিচ্ছি। সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম একে একে মাছগুলো ভেজে নেব। ঠিক যেভাবে চিলি চিকেন বানায় সেইভাবেই আমি ওই একই পদ্ধতিতে চিলি ফিশটা বানাবো। এর আগে আমি 2-3 বার এখানে তেলাপিয়া মাছ দিয়ে চিলি ফিশ বানিয়েছিলাম, কিন্তু এই বারামুন্ডি মাছ দিয়ে আজকেই প্রথম বানাচ্ছি। দেখা যাক কেমন খেতে হয়। যদি ভালো হয় এরপর আবারও আনিয়ে আবারও চিলি ফিশ বানাবো। ওইদিকে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে তেল গরম করে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা একটু হালকা লাল লাল হয়ে যেতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আর একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকামটা। এইবার সব কিছু ভালোভাবে একটু ভেজে নিই। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে একটা সস বানিয়ে রেখেছিলাম। এতে দেওয়া ছিল টমেটো সস, রেড চিলি সস আর ছিল সয়া সস, আর দিয়েছিলাম একটু 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে অল্প স্বাদ মতো চিনি দিলাম আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপর আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো তার মধ্যে দিয়ে সব কিছু এবার মিশিয়ে নেব। ব্যাস প্রায় হয়েই গেছে চিলি ফিশ। রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায়, চিলি চিকেন যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা নেই, চিলি ফিশটাও সেই একই রকম, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এটার সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম আর ফ্রাইস মতো। আর ফ্রাইসে তো পার্সলে পাতা দিতে লাগে, কিন্তু পার্সলে পাতা তো আমার কাছে ছিল না, ধনে পাতা ছিল, তাই ধনে পাতা দিয়েই বানিয়েছিলাম। প্রথমে খানিকটা বাটার গরম করে নিয়েছিলাম, তারপর তাতে কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম শাহি জিরে। এটা অপশনাল। আর তার মধ্যে ওই সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল আর ফ্রাইস। রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তো চলুন এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। বাই।